চালের গুঁড়ো, সুজি আর ময়দা এই ৩টি সঠিক মিশ্রণে তৈরি এই রুটিগুলো সারাদিন থাকলে একটুও শক্ত হবে না। যারা রুটি নরম করতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিও একদম ম্যাজিকের মতো কাজ করবে। তো তার জন্য কিন্তু ফার্স্টে এখানে আমি নিয়ে নিছি চালের গুঁড়ো, তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি সুজি, তারপর এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর ময়দাটা দিলে কিন্তু যে কোনো পিঠা বা রুটিতে অনেকটাই ভালো হয়। তারপরে কিন্তু এই ৩টি উপকরণ একসাথে মিশিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি পানি আর লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো পানি আর লবণটাকে একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি অ্যাড করে দেব যে ৩টি উপকরণ আমি একসাথে মিশিয়ে রাখছিলাম, সেই উপকরণগুলো এখানে আমি অ্যাড করে দেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ৩টি উপকরণ দেওয়ার পরে একটু মেলে দেব, দেওয়ার পরে কিন্তু সরাসরি আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো, এইভাবে ঢেকে দিলেই দেখবে যে ময়দা, সুজি আর চালের গুঁড়ো ৩টা উপকরণেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এই কাজটা আমি চুলার উপরে রেখেই ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই ডোটাকে আমি একটু ময়ম করে নিব। আর এইভাবে ময়ম করে নিলে কিন্তু অনেকটা ভালো হয়। আর এই সময় খেয়াল রাখবে চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম আঁচে রাখতে হবে। তো দেখো, এভাবে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু দেখো আমি কিন্তু নাড়াচাড়ার পরে চুলাটা অফ করে 5 মিনিটের জন্য চুলায় রেখে দিছি। তারপরে কিন্তু একটা পাত্রে ঢেলে হালকা ঠান্ডা হওয়ার পরে আমি ময়ম করে নিচ্ছি। আর তোমাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি আমি, সেরা রান্নার টিপস। পানির মাপ, ডো তৈরির সময় ফুটন্ত গরম পানিতে আগে সুজি দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেবে, তারপর চালের গুঁড়ো ও ময়দা দেবে। এতে রুটি অনেক বেশি সফট হবে। তো তোমরা যদি এভাবে করতে চাও তাহলে করতে পারো, আর যদি একবারে সব কিছু পারো তাহলে করতে পারো। তো ময়ম করা ডো চুলায় থেকে নামানোর পর হাত যাতে সয় এমন অবস্থায় কিন্তু এই ডোটাকে ময়ম করতে হবে। গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে ময়ন করতে হবে। ময়ন যত ভালো হবে রুটি তত বেশি ফুলবে। তো দেখো, আমি কিন্তু এই ডোটাকে ভালোভাবে ময়ম করে লিচি কেটে একটা লিচি নিয়ে নিয়েছি রুটিটা তৈরি করার জন্য। তো এখন আমি রুটিটাকে তৈরি করে নেব। তো এভাবে গোল করে তারপরে কিন্তু আমি রুটিটাকে তৈরি করে নেব। আর রুটিটা আমি বড় একটা রুটির মতো করে তৈরি করে নেব। আর এই রুটিটা তেড়া হোক বেঁকা হোক কোনো সমস্যা নেই। তোমরা যারা রুটি বেলতে না পারো তারা কিন্তু এমন একটা বক্সের মুখার সাহায্যে এই রুটিটাকে বেলে তারপরে কিন্তু কেটে নিতে পারো। তাহলে কিন্তু রুটিটা দেখতে অনেকটা সুন্দর হবে এবং একেবারেই গোল আকারের হবে। তো দেখো, আমি কিন্তু এইভাবে করে কেটে নিছি। দেখো রুটিটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো একেবারেই কিন্তু গোল হয়েছে। তো এইভাবে করে সবগুলো রুটি আমি তৈরি করে নেব। তো সবগুলো রুটি আমি তৈরি করে নিছি। আর এখানে কিন্তু আমি রুটিটা তৈরি করার জন্য একটা তাওয়া বসাইছি। তো রুটি সেকার সময় তাওয়াটা আগে খুব ভালো করে গরম করে নেবে। খুব বেশি সময় ধরে তাওয়াটার রুটি রাখবে না, এতে রুটি শক্ত হয়ে যায়। দ্রুত উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে গরম গরম কোনো পাত্রে রেখে দেবে। তো দেখো, আমি কিন্তু একটা রুটি দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু রুটিটা যখন নাকি ধোয়া ছুটবে তখনই কিন্তু উল্টিয়ে দিতে হবে। আর এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু রুটিটাকে ছেঁকে নিতে হবে। আর খুব সহজেই কিন্তু রুটিগুলোকে ছেঁকে নেওয়া যায়। আর প্রত্যেকটা রুটি কিন্তু একেবারে সাদা ধবধবে হবে। তো দেখো, এইভাবে করেই কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নেব। তো দেখো, রুটিগুলো কিন্তু অনেকটা ফুলকো হয়েছে। আর এমন ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এভাবে করে একটা রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এভাবে করে আরেকটা রুটি আমি তৈরি করে নেব। তার জন্য কিন্তু তাওয়ার মধ্যে আমি আরেকটা রুটি দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু এই রুটিটাকে আমি তৈরি করে নেব। তো এভাবে করে সবগুলো রুটি আমি তৈরি করে নেব।
তো আমরা তো সব সময় শুধু আটা ময়দার রুটি খাই, কিন্তু কখনো কি চালের গুঁড়ো আর সুজি মিশিয়ে ট্রাই করে দেখেছো? সুজির রুটি টেক্সচারটা যেমন উন্নত করে, তেমনই চালের গুঁড়া রুটিটাকে দেয় একটা সুন্দর সাদামাটে ভাব আর আলাদা স্বাদ। নিজের হাতে যত্ন করে পরিবারের জন্য এমন নরম রুটি বানালে যে কেউ খুশি হয়ে যাবে। বিশেষ করে মাংসর ঝোল বা ভাজির সাথে এই রুটিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো দেখো, আমি কিন্তু সবগুলো রুটি একেবারে তৈরি করে নিছি, আর তৈরি করার পরে কিন্তু পরিবেশন করে নিছি। প্রত্যেকটা রুটি কিন্তু একেবারে সাদা ধবধবে হয়েছে। তো এভাবে করে তোমরাও বাসায় ট্রাই করবে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার চালের গুঁড়ো, সুজি আর ময়দার স্পেশাল রুটি। দেখো রুটিগুলো কতটা নরম আর ধবধবে সাদা হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের রুটিগুলো কেমন ফুললো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করবে। আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।